মাহমুদ, আদালত প্রাঙ্গণ থেকে সবশেষ খবর জানাবেন আমাদের। আসিফ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আসামি পক্ষের শুনানি হওয়ার কথা ছিল। শুরুতেই আদালত যে 24 জন আসামি পলাতক রয়েছেন তাদের পক্ষে 4 জন আইনজীবী যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে স্টেট ডিফেন্স হিসেবে, তাদের মধ্যে এই 24 জন আসামির কার পক্ষে কে হিয়ারিং করবেন সেই বিষয়টি কিন্তু ভাগ করে দিয়েছেন। প্রতি আইনজীবী 6 জন করে আসামির পক্ষে লড়বেন এবং একটু পরে আসামি পক্ষের আইনজীবী যারা তাদের বক্তব্য উপস্থাপন করবেন। তারা কিন্তু এই মামলা থেকে তাদের আসামিদের অব্যাহতি চাবেন বলে আমরা জানতে পেরেছি। তো একটু জানিয়ে রাখি যে গতকালকে রাষ্ট্রপক্ষ যে শুনানি করেছে তারা কিন্তু স্পষ্টভাবেই জানিয়েছে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে প্রধান আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, দ্বিতীয় আসামি সেখানকার পুলিশ কমিশনার মনিরুজ্জামান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রেজিস্ট্রার দপ্তরের কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তা এবং যাদেরকে নির্দেশনা দিয়েছিল সেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদেরকে সুনির্দিষ্ট অপরাধের ভিত্তিতেই কিন্তু তাদেরকে হচ্ছে যে এখানে অভিযুক্ত করা হয়েছে। এবং এখানে আরেকটি পার্ট রয়েছে, চিকিৎসকের একটি অংশ রয়েছে। আবু সাঈদ মারা যাবার পরে আমরা দেখেছি যে সালমান এফ রহমানের একটি ফোনালাপ ফাঁস হয়েছে, যিনি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের কাছে কিন্তু এই মামলার এই ঘটনার পোস্টমর্টেম রিপোর্টটি হাতে এসেছে কিনা সেই বিষয়গুলো নিয়ে বারবার জিজ্ঞাসা করছেন। এবং আমরা জেনেছি যে এই মামলায় বারবার এই পোস্টমর্টেম রিপোর্টটি পরিবর্তন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।